ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী রাম ঠাকুর প্রসঙ্গে কিছু কথা, কিছু লীলা মাধুরী। কোনো আয়োজন নেই কোনো অনুষ্ঠান। ঈশ্বর আরাধনায় আবার অনুষ্ঠান কি? পয়সা দিয়ে হরিনাম কিনে হরিভক্ত হওয়া যায় না। প্রাণের জনকে কিনতে হয় প্রাণের মূল্য দিয়ে। শুধু এই এক মূল্যে তাকে কেনা যায়, মিলতে হয় তার সাথে বেশ বর্জিত হয়ে। নিবেদনের আনন্দে শূন্য করে রাখতে হয় মনোকুম্ভ। বলতে হয় আর ভাবতে হয়, শূন্য আমার ঘর, তুমি এসে পূর্ণ করো। আমার যা কিছু সত্য তোমাকে উৎসর্গ করে বসে আছি। আমার মর্ম, কর্ম, ধর্ম বলতে শুধু তুমি তুমি তুমি। তোমাকে ছাড়া একটা কণাও আমি নেই। তুমি ধরে আছো বলেই তো দেহে প্রাণে রাখি বন্ধন, প্রাণে মনে জানাজানি। তোমাকে ডাকতে হলে আমাকে কেন পরতে হবে সৈনিকের পোশাক? কেন আবদ্ধ হতে হবে অনুষ্ঠানের বেষ্টনে? তোমরা কোল ছাড়া বিশ্বের কোনো অন্দরে বন্দরে আছে এক বিন্দু ঠাঁই? যদি তাই হয় তবে আমি তোমাকে ছাড়া নাই। মসি ঘন অন্ধকার রাত্রির অবসান করো মহান্ধকার থেকে মুক্ত, যুক্ত করো তোমার সঙ্গে, রিক্ত করে শূন্য করে তুমি পূর্ণ করে তোলো আমাকে, পূর্ণ করে তোলো তোমাকে পাবার ঐশ্বর্যে। করো তোমার গর্বে গর্বিত, তোমার গর্বে গর্বিনী আমি রূপসী তোমার রূপে। বৈষ্ণব কবির এই তো অনাদিকালের শাশ্বত প্রার্থনা। শুধু কি তাই? তারা আবার গাইলেন, আমার প্রতিটি অঙ্গ হবে তোমার অর্চনার পুষ্প, আমার প্রতিটি পলক হবে তোমাকে দর্শনের শান্তি, আমার প্রতিটি কর্ম হবে তোমার সেবার অঞ্জলি, আমার প্রতিটি বাক্য হবে তোমার নাম গানের মন্ত্র। সারা বিশ্ব মুখর হয়ে উঠবে সে আনন্দধ্বনিতে। জনে জনের কানে তুলে দিতে হবে সে মধুক্ষরা দীক্ষা মন্ত্র। তাতে আবার অনুষ্ঠান আর আয়োজন কিসে? শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষা হলো অনুষ্ঠান বর্জিত দীক্ষা। বহু লোকের পবিত্র জমায়েতে উচ্চ কণ্ঠে তিনি দান করেন নাম। জনৈক ভক্ত সুদান সবাই দেখে অনুষ্ঠানের সঙ্গে দীক্ষা দেন, আপনার বেলায় ব্যতিক্রম কেন? মধুর কণ্ঠে ঠাকুর বললেন, অনুষ্ঠান অর্থে অনুতে স্থান। নাম বা মন্ত্র দীক্ষিতের প্রতি অনুতে পরমাণুতে প্রবিষ্ট হয়। উপাচার বা দক্ষিণার স্থান সেখানে কোথায়? আর একদিন এক ভক্ত শুধালো, আচ্ছা সকল গুরুই তো শুনি অতি গোপনে শিষ্যদের কানে মন্ত্র দেন, আর আপনি ঘর ভর্তি লোকের মাঝে তারস্বরে নাম দেন, এর অর্থ কী? শ্রী শ্রী ঠাকুর প্রশ্নের উত্তরে বললেন, চটুল হাসির কলক মুখরতায় তিনি উত্তর দিলেন, তারা নাম দেন কানে, কিন্তু নাম পায় প্রাণ আর নাম করে প্রাণ। নামই তো টেনে নিয়ে যায় প্রাণকে, প্রাণের সঙ্গে হয় তার মিতালি। মনোমিনারে মিতবরের মতো নাম থাকে সদা জাগ্রত। তাকে প্রাণের সঙ্গে গেঁথে নিলেই মিতাক্ষরার মতো জীবনকে করে দেয় সে ছন্দবদ্ধ। তখন কি আর ভাবনা থাকে অমিলের? জয় রাম, জয় গোবিন্দ।